যে পুরুষদের বুকে চুল আছে তাদের জীবনে এই ঘটনা ঘটবেই। পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। লতা মঙ্গেশকরের বলে যাওয়া শেষ কথা, এই দুনিয়াতে মৃত্যু ছাড়া আর কোনো কিছুই সত্য নয়। এই পৃথিবীতে সবচেয়ে দামি কোম্পানির গাড়ি আমার গ্যারেজে দাঁড়িয়ে আছে, তা সত্ত্বেও আজ আমাকে হুইল চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে। আমার কাছে এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস আর রং আছে, মূল্যবান কাপড়, শাড়ি, দামি জুতো, এছাড়া অনেক দামি দামি জিনিস রয়েছে। কিন্তু আজ আমাকে একটি ছোট্ট গাউন্স পরিয়ে দেওয়া হয়েছে, যেটি আমাকে হাসপাতাল থেকে দেওয়া হয়েছে। আমার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা রয়েছে, কিন্তু ওই টাকা আজ আমার কোনো কাজে আসছে না। আমার ঘর এক মহলের মতো মনে হতো, কিন্তু আজ আমি হাসপাতালের এক ছোট্ট বেডে পড়ে আছি। এই পৃথিবীর 5টি সবচেয়ে বড় 7 স্টার হোটেল থেকে ঘুরে এসেছি, কিন্তু আজ আমাকে হাসপাতালের এক কামরা থেকে অন্য কামরায় স্থানান্তরিত করা হয়েছে। এক সময় ছিল যখন প্রত্যেক দিন 7 জন হেয়ার স্টাইলিস্ট আমার চুল পরিষ্কার করতে আসতো, কিন্তু আজ আমার মাথায় চুল নেই। আমি পৃথিবীর বিভিন্ন 5 স্টার হোটেলে খাবার খেয়েছি, কিন্তু আজ দিনে 2টো ক্যাপসুল আর রাতে একটি বটি খেয়েই আমার আহার সম্পূর্ণ করতে হচ্ছে। আমি বিভিন্ন ধরনের প্লেন করে পুরো পৃথিবী যাত্রা করেছি, কিন্তু আজ হাসপাতালে 2 জন নার্সই আমাকে ঘোরাতে সাহায্য করছে। কোনো প্রকারের সুবিধা আজ আমাকে সাহায্য করতে পারছে না, কোনো ধরনের আরাম আজ আমি নিতেই পারছি না। শুধু কিছু সংখ্যক মানুষের প্রার্থনা, তাদের মুখ, তাদের একটু ভালোবাসা আমাকে এখনো বাঁচিয়ে রেখেছে। কি হলো, জীবন আপনার কাছে যতই সম্পত্তি, ধন দৌলত থাকুক না কেন, আপনি কিন্তু খালি হাতেই ফিরে যাবেন। দয়ালু হন, অন্যের বিপদে সাহায্য করুন, যা আপনি সহজে করতে পারেন। টাকা আর ক্ষমতায় থাকা লোকগুলোর থেকে নিজেকে সরিয়ে ফেলুন। নিজের কাছের মানুষগুলোকে ভালোবাসুন। যদি তারা আপনাকে ঘৃণা করে থাকে, তবুও আপনি ওদের যতটা পারবেন সাহায্য করবেন। তারা আপনাকে সাহায্য করবে কি না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কাউকে জীবনে সাহায্য করতে না পারলেও দুঃখ দিও না। ভালো হও, ভালো কিছু করে দেখাও, কারণ আপনার করে যাওয়া ভালো কিছু মহৎ কাজই এই পৃথিবী আপনাকে মনে রাখবে। দুষ্টু মানুষগুলির মৃত্যু আর এক কুকুরের মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য থাকে কি? ভালো থাকার অভিনয়ে যদি পাক্কা অভিনেতা হতে না পারেন, তবে জীবনের রাস্তা আপনার জন্য বড্ড কঠিন। যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিজের সংসার করতে পারে না। নিজের স্ত্রীকে এত বেশি ভালোবাসুন, স্ত্রীর বান্ধবীরাও যেন আপনাকে দেখে আফসোস করে। নিজের ভালোবাসা প্রমাণ করতে কখনো হাত কাটা, গলায় দড়ি দেওয়া, বিষ খাওয়া, রাগ করে বাড়িতে ভাত না খাওয়া, কিংবা কারোর বিছানায় যাওয়া, এটা করবেন না। মনে রাখবেন, প্রকৃত ভালোবাসা এরকম করে আসে না বা প্রমাণ করা যায় না। নিজের ব্যক্তিগত সমস্যার কথা খুব সহজে যাকে তাকে বলে ফেলবেন না। আপনি ভাবতে পারেন সমস্যাগুলো অন্যের কাছে বলে সমাধান পাবেন, কিন্তু না, এতে হিতে বিপরীত হতে পারে। আপনার প্রাইভেট ম্যাটার সোশ্যাল মিডিয়াতে কখনোই আলোচনা করবেন না। এত মায়া করলে চলবে না। খুব প্রিয় জিনিসকেও ছুঁড়ে ফেলার সাহস থাকতে হবে। প্রত্যেকের জীবনে প্রেম আসে, কারো জীবনে ফুল হয়ে, কারো জীবনে কাটা হয়ে। কিছু মানুষ
সম্পর্ক রাখে শুধু সুযোগ সুবিধা নেবে বলেই। আজকাল মানুষ মজা কম করে, মজার ছলে অপমানটা একটু বেশি করে ফেলে। আজকাল সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দেবেই। মানুষ নয়, সময়। উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন, ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন, পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন, ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়ারিং জ্বলে যাক, বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনেও বাড়ি করতে না পারেন, মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক, ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন, প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যতকের পড়া কম বুঝুক, শুধুমাত্র চোর চায় আপনি ধনী হন আর মহা সুখে নাক ডেকে ঘুমান। অতএব চোরই আপনার প্রকৃত বন্ধু, এটা কিন্তু প্রমাণিত। মনোবিজ্ঞান বলে যে পথে আপনার ভয় সে পথেই হাঁটাই ভালো, সেটাই আপনাকে আরও অভিজ্ঞ করে তুলবে। বিবাহিত জীবনে শারীরিক দূরত্বের থেকে যদি মানসিক দূরত্ব বেশি থাকে, তবে তার অর্থ এই যে আপনি আপনার বিবাহিত জীবনে একজন অসুখী মানুষ। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আর আরেকজন এসে নিয়ে যায় জীবন। শ্বশুরবাড়ির সব লোক যেমনই হোক না কেন, স্বামী যদি ভালো হয় আফসোস করবেন না। এত নিঃশ্বাসের মাঝে একজন নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিলে কারো আসলেই কিছুই যায় আসে না, একটুও না। ঘরের লোক শত্রু হলে আপনি জীবনে কখনো শান্তিতে বাঁচতে পারবেন না। কাঁটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পরা উচিত, সারা পৃথিবীতে কার্পেট বেছানোর দরকার নেই। ঠিক তেমনি যদি তুমি শান্তি চাও, তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করা উচিত, অপরকে নয়। মানুষগুলো কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজই নেয় না, সময়ের হাত থাকে না, তবুও মাঝে মাঝে এমনভাবে থাপ্পড় মারে সারা জীবন শিক্ষা হয়ে যায়। যেখানে মেয়েরা দুঃখ পায় সেখানেই তারা হৃদয় দিয়ে প্রস্তুত। কারোর দিকে আঙুল তুলে কথা বলার আগে সব সময় মনে রাখবেন বাকি 3টা আঙুল কিন্তু আপনার দিকেই ইশারা করে। তাই অন্যকে বিচার করার আগে নিজেকে 3 বার বিচার করুন। মানুষ বড়লোক হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল, টিচার হলে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল। তেমনি অধিকাংশ নারীরা শাশুড়ি হলে ভুলে যায় সে যে একদিন বৌমা ছিল। কাউকে ঢুকিয়ে বাড়তে কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটাও মাথায় রাখবেন। বাপের বাড়িতে বাবা মা শুধু গুণ দেখে আর শ্বশুর বাড়িতে খোঁজে শুধু দোষ। বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে পার্থক্য এটাই। নোংরা পায়ে ঘরের ভেতরে আসা যেমন ঠিক নয়, তেমনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেওয়াও উচিত নয়। কিছু কথা আছে যার অর্থ গভীর, যা সবাই বুঝতে বা অনুভব করতে পারে না। যেমন, কিছু না, আমি ভালো আছি, জানি না, থাক, আর লাগবে না। যদি পকেটে টাকা না থাকে তাহলে প্রেম করতে যাবেন না, কারণ খালি পকেটে প্রেম হলেও সংসার হয় না। বন্ধু ফ্রিতে একটা উপদেশ, কাউকে পারলে ভালোবাসবেন, না পারলে ঘৃণা করবেন, কিন্তু অভিনয় করবেন না। 3টি জিনিসের ওপর ভরসা করা ঠিক নয়: নদীর পাড়ের বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, আর ঘর ছাড়া নারী। 3টি জিনিস একবারই আসে: মাতা পিতা, সৌন্দর্য আর যৌবন। 3টি জিনিস মৃত্যুর পর উপকারে আসে: সুসন্তান, ভালো কাজ, পর উপকারী। কিন্তু
জিনিস সম্মান নষ্ট করে, চুরি, চগলখড়ি আর মিথ্যাবাদী। 3টি জিনিস পেছনে রাখো, হিংসা, অভাব আর সন্দেহ। 3টি জিনিসকে সর্বদা মনে রেখো, উপদেশ, উপকার আর মৃত্যু। 3টি জিনিসকে আয়ত্তে রেখো, রাগ, জীব আর মন। 3টি জিনিস অভ্যাস করো, সততা, ভক্তি এবং ভালোবাসা। 3টি জিনিসকে চিন্তা করে ব্যবহার করো, কলম, কথা আর পদক্ষেপ। টাকা থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, আপনজন, প্রিয়জন সবাই খোঁজ নেবে, কিন্তু টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা, কেউ চিনেও চিনবে না। টাকা হলো সেই সাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয়। নিজে ভালো হওয়ার চেষ্টা করো, কারণ নিজে ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া। দোষটা আমারই, আমি 1 লাইন শুনি, 2 লাইন বেশি বুঝি, 3 লাইন কল্পনা করি, 4 লাইন স্বপ্ন দেখি আর 5 লাইন কষ্ট পাই। তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো, হয়তো সে খুব বিজি অন্য কারোর ইনবক্স ভরাতে। বিবাহিত মেয়েকে স্বামী ব্যতীত অন্য কেউ ভালোবাসে না, আর যদি কেউ বাসে তাহলে তার শরীরকে, আর শরীরের ভালোবাসা একবার কাছে পেলেই শেষ। তারপরে আর অত্যাধিক ভালোবাসা কিভাবে যে পাল্টে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না। যেমন সিগারেট খাওয়ার সময় যে অংশে চুমু দেওয়া হয়, সিগারেট খাওয়া শেষ হলে ঠিক সেই অংশ ছুঁড়ে ফেলে দেওয়া হয়, আবার পা দিয়ে পিষেও ফেলা হয়। একটা বিবাহিত মেয়ের প্রতি একটা অবিবাহিত ছেলের ভালোবাসা মানে এই সিগারেটের মতো, উদ্দেশ্য হাসিল হলে আর খুঁজে পাবেন না। তাই মেয়েরা শোনো, কারো আলগা পিড়িতে ডুবে যেও না, তাহলে নদীর একুলো যাবে, ওকুলো হারাবে, পরে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম, আমি তো দেখি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলে যায়। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, যে যেমন তার সাথে তেমনই ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, এটা প্রয়োজনীয়তা। চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয় ভরসা পায়। সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্য, কিন্তু একদিন জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য। রাধাকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বললেন, তুমি আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা হয়ে বেড়াবি, তোর মাথায় কোনো বুদ্ধিও থাকবে না, তোকে আয়ু দিলাম 50 বছর। গাধা বলল, সে কি, এত কষ্ট করে আমি এত দীর্ঘদিন বাঁচতে চাই না, দয়া করে আমার আয়ু কমিয়ে 20 বছর করে দিন। সৃষ্টিকর্তা বলল, যা তাই করলাম। কুকুরকে বললেন, তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি, তোর আয়ু হবে 30 বছর। শুনে কুকুর বলল, দয়া করে একটু শর্ট করে ওটা 15 করুন, এতদিন বাঁচতে চাই না। এইবারও রাজি হয়ে গেলেন। এরপর উনি বানরকে বললেন, হে বানর, তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাওয়া, আর তামাশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া। তোর আয়ু দিলাম 20 বছর। সে আবেগে কেঁদে কেঁদে বলল, না, যখন 10 বছর দেন, আমি এত বড় জীবন দিয়ে কি করব? এবার মানুষকে বলল, তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ, তোমার আয়ু হবে 20 বছর। সে তো খুশিতে পাগল হয়ে গেল, কিন্তু এত মহৎ জীবন নিয়ে মাত্র 20 বছর। সে করজোরে প্রভুকে বলল,
একটা কাজ করা যায় না? আমি আপনাকে গাধার ফেরত দেওয়া 30 বছর, কুকুরের 15 বছর, বানরের 10 বছর দিয়ে দেন। সৃষ্টিকর্তা বলল, নিজের ভালো পাগলেও বোঝে, তুই বুঝলি না, যা তোকে তাই দিলাম। সেই থেকে মানুষ সুন্দরভাবে বাঁচে 20 বছর, পরের 30 বছর গাধার মতো সংসারের বোঝা টানে। তারপরের 15 বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে পড়ে বেঁচে থাকে কুকুরের মতন। আর তারপরের 10 বছর বানরের মতো, কখনো এক সন্তানের বাসা তো কখনো আরেক সন্তানের বাসায় ঘোরে। আর নাতি নাতনিদের বিনোদন দেওয়াই হয় তার প্রধান দায়িত্ব। 16 বছর বয়সে আপনি যাকে ভালোবাসতেন, 20 বছর বয়সে আপনি তাকে পাত্তা দেবেন না। 20 বছর বয়সে যার অবহেলায়, টেনশনে চোখের নিচে ডার্ক সার্কেল ফেলেছেন, 25 বছর বয়সে তার থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন। স্নাতক প্রথম বর্ষে যে পরীক্ষায় ফেল করে অঝরে কেঁদেছিলেন, ফাইনাল ইয়ারে পাশ করার পর সেটা একেবারেই ভুলে যাবেন। বন্ধুরা, মানুষের মন সর্বদা পরিবর্তনশীল। ম্যাচিউরিটি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মানুষ অনেক কিছুই নির্দ্বিধায় ত্যাগ করে দিতে পারে এবং ত্যাগের মাধ্যমেই সে প্রকৃত প্রশান্তি লাভ করতে পারে। জীবনে আপনি যা কিছু একসময় অপরিহার্য ভেবেছেন, এখন এসে আপনার মনে হচ্ছে ওটা না পেয়ে ভালোই হয়েছে, কারণ স্রষ্টা তার চেয়ে উত্তম কিছু আপনার জন্য বরাদ্দ করেছেন। আজ আপনি যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন তা দেখে মনে হতেই পারে এখানেই বুঝি শেষ। নিশ্চিন্তে থাকুন, যেসব কুয়াশা কেটে যাবে এবং এই পরিস্থিতি শেষ হবে। বিশ্বাস করুন, সৃষ্টিকর্তার ইচ্ছায় সব তিক্ততা চলে যায় এবং সময় সব কিছু ঠিক করে দেয়। স্বামী স্ত্রীর ঝগড়া লাগলে স্বামী গিয়ে সিগারেট খায়, নেশা করে, অথচ বোকা স্বামী এটা জানে না 20 টাকা দিয়ে একটা গোলাপ ফুল কিনে আনলেই ঝামেলা শেষ। শুনতে খারাপ লাগলেও আজকাল রূপ আর টাকা দেখে ভালোবাসা হয়, সত্য ভালোবাসা খোঁজা বড্ড কঠিন। সম্পর্ক দেখানো যায় না, পালন করা যায়, সে দূরে থাকুক বা কাছে। অনেক সম্পর্ক নষ্ট হবার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে, ছোটবেলা কত সুন্দর ছিল যখন খেলনায় ছিল, জীবন আজ জীবনটাই খেলনা হয়ে গেছে। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।